আগে তোমরা বলো তোমাদের ঠান্ডাকাল বেশি ভালো লাগে না গরমকাল? আমাকে জিজ্ঞাসা করলে আমি তো বলবো ঠান্ডাকাল, কারণ ঠান্ডাকালে ঘুরে খাওয়া দাওয়া করে ভীষণ পরিমাণে মজা। তো আজকে আমরা রেডি হয়ে গেছিলাম বাজারে যাওয়ার জন্য। আমার ননদের কিছু কেনাকাটি আছে, কেন ও কিছুদিন পরেই কলকাতা চলে যাচ্ছে, তো কিছু জিনিস নিবে। তো বিশ্বাস করো, এই টোটোতে বসে এত পরিমাণে হাওয়া লাগছিল। আমরা চলে এসেছিলাম চিত্তরঞ্জন মার্কেটে এই স্কুল ড্রেসটার দোকানে, যেখানে আমার ননদ নিবে ড্রেস। চলো এবার ড্রেসটা নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছিল ও হোয়াইট কালারের, যেহেতু ও নার্সিং ট্রেনিং করতে যাচ্ছে কলকাতাতে আর কিছুদিন পরই। আমাদের ড্রেস নেওয়া কমপ্লিট, এবার চলে এসেছি আমরা সিলেদার্সে। সিলেদার্সেও আমাদের জুতা নেওয়া ছিল। আর বিশ্বাস করো, আমার জুতা দেখলে কিন্তু ভীষণ পরিমাণে নিতে ইচ্ছা করে, কিন্তু আমার নেওয়ার কোনো উপায় নেই। কিন্তু আমি এখানে জুতা দেখতে দেখতে একটা জুতা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এই হোয়াইট কালারের শুটা। সরি, শু না, এটা একটা মানে পাম শু টাইপেরই, কিন্তু আমার ভীষণ পরিমাণ ভালো লেগেছে। এই জুতাটা নিয়ে গেলে এই জুতা দিয়ে কিন্তু আমাকে কিছু না কিছু খেতেই হবে। জুতা খাওয়ার ভয়ে আর নিলাম না। তারপরে চলে এসেছিলাম ছাতা ভান্ডারে এই ছাতা নেওয়ার জন্য। আমার এই ছাতাটা ভীষণ পরিমাণে ভালো লেগেছে, কিন্তু ওটা নিয়ে অন্যটা নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম দিশার এখানে শাড়ি নেবে, যেহেতু ওর দাদার বিয়ে আছে। তো এখানে শাড়ি পছন্দ করার জন্য আমরা এসেছিলাম। কিছু শাড়ি নিতে গেছিলো, তো এখানে বসে বসে হচ্ছিলাম পর। তারপরে তো আমার ননদ আর দিশা মিলে এখানে যে কী করছিল আমি সেটা বুঝতে পারিনি। তো জাস্ট একটু ভিডিও করেছিলাম ওদের। তো এখানে আমরা ছিলাম তখন বসে। তারপরে এই দেখো, এখানে চলে এসেছিলাম আমরা রাজন্যাতে, ওখানে আমাদের পছন্দ হয়নি। তো এখানেও আমাদের পছন্দ হয়নি। তারপরে চলে এসেছিলাম আমরা, আর বিশ্বাস করো, সারন্দাতে যখন আমরা ঢুকেছি তখন কিন্তু একদম ক্লোজিং এর টাইম। এখানে আমরা সবাই বসেছিলাম, আমি, আন্টি, দিশা, সুমি। তারপরে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো মামামকে কিন্তু রেখে গেছিলাম মার কাছে। এসেই দেখো না, এই চকলেটটা দিয়েছি, কত খুশি। আর নিয়েছিলাম এই খেলনাটা, ও তো ভীষণ পরিমাণে খুশি হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।